ওই মাটি দ্বারা বান্দা তোমাকে সৃষ্টি করা হলো, আবার ওই মাটির ভিতরে যাওয়া লাগবে। পুনরায় এমন একটা সময় আসবে তোমাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। মৌতের ভয় যদি আমার আপনার ভিতরে চলে আসতে পারে, মৌতের টেনশন আর মৌতের ফিকির যদি আমার আপনার ভিতরে চলে আসতে পারে, তাহলে কিন্তু আমি আপনি ভালো মানুষ হয়ে যাব। আমার আপনার মতন সুফি দরবেশ এই দুনিয়ার ভিতরে আর কেউ সেই সময় হবে না। যখন নাকি মৌতের ফিকির, কবরের ওই ভয়ের ঘটনা, ভয়ের কথা যখন আমার আপনার অন্তরে কেটে যাবে, আমার আপনার অন্তরে বসে যাবে, তখন কিন্তু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো একটু পরিত্যাগ করতে পারবো না, ছেড়ে দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো হেলাই খেলাই ছেড়ে দিতে পারবো না। রাসূলের আদর্শগুলো কিন্তু পরিত্যাগ করতে পারবো না, ছেড়ে দিতে পারবো না। এই জন্য মৌতের ভয় আমার আপনার অন্তরে নিয়ে আসা লাগবে। মাঝে মাঝে ওই কবরের দিকে একটু তাকাবেন, কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে ভাববেন আমারও তো একদিন ওই হালত হবে। ওই কবরের ভিতরে আমার আপনারও যাওয়া লাগবে, ওই কবরের ভিতরে আমাকেও যাওয়া লাগবে। কিভাবে ওই পোকামাকড়ের ভিতরে থাকবো, কিভাবে ওই জালনাবিহীন ঘরের ভিতরে থাকবো, কিভাবে ওই মাটির ঘরের ভিতরে থাকবো যেখানে বাতি নাই, আলো নাই, বাতাস নাই, কিভাবে ওই ঘরের ভিতরে থাকবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মরা লাগবে, সমস্ত প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটি দ্বারা বান্দা তোমাকে সৃষ্টি করা হলো, আবার ওই মাটির ভিতরে যাওয়া লাগবে। পুনরায় এমন একটা সময় আসবে তোমাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ওই কবরের থেকে বাইর করে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। হাসরের ময়দানে যদি 5টি প্রশ্নের জবাব না দিতে পারি, 5টি সওয়ালের জবাব না দিতে পারি, তাহলে কিন্তু চুল পরিমাণ এদিক সেদিক করতে দেওয়া হবে না। দুনিয়ার ভিতরে তো এদিক সেদিক করে অনেক জায়গা থেকে এগিয়ে চলে আসি, অনেক অপরাধকৃত জায়গা থেকে আমি আপনি বেঁচে চলে আসি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই।